আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট এবং 80% কম্পিটিটর জানে না যে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট, এবং চারটে দেয়া থাকলে তাদের মধ্যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট হিসাবে, অথবা কোনটি বড় কোনটি ছোট বার করতে বললে 80% কম্পিটিটর এবং 90% স্টুডেন্ট জানে না। আমি এই ভিডিওতে তোমাদের দুটো ট্রিক্সই শিখিয়ে দেবো। সেই ট্রিক্সগুলো তোমরা অ্যাপ্লাই করে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় তোমরা 10 সেকেন্ডে উত্তর বার করে ফেলতে পারবে। তোমাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ, আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, ঠিক আছে, শুধু তোমাদের জন্য, তোমাদের শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাইয়ের জন্য। সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কমসে কম 5 মিনিট পর্যন্ত দেখবে, না কেটে। যদি ভালো লাগে তাহলে দেখবে, যদি না ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। মনে করো এখানে তোমাকে একটা ভগ্নাংশ দিল 5/10 ও 7/10। এই দুটো ভগ্নাংশের মধ্যে তোমাকে বললো কোনটি বড় কোনটি ছোট। এই নিয়ম আমি দু রকম ট্রিক্সই অ্যাপ্লাই করব, যেটি তোমাদের সোজা হবে সেটি তোমরা করবে, ঠিক আছে। এখানে দেখো, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড় তোমাকে বার করতে বলেছে। তুমি কি করবে? তুমি প্রথমে যেরকম শিখেছো উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করবে। প্রথম ট্রিক্স কি, প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা কি করেছে, তোমরা উপরে যেটা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করবে। উপরে যেটা আছে সেটাকে 10 দিয়ে ভাগ করলে দেখো, উপরেরটা 5 ছিল, একে 10 দিয়ে দশমিকেই একটা শূন্য নিলাম, তাহলে 5×10 50। উপরেরটা আসবে তাহলে 0.5। এবার এইটা যদি করি কত আসবে? 0.7 আসবে, তাই তো। এটা যদি করি তাহলে এটা 0.7 আসবে। এবার তোমরা বলে দিতে পারবে এইটা বড় এটা ছোট। কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দেবো, যেটা তোমাদের ভাগ করতে লাগবে না। আবার অনেকেই দশমিকের ভাগ করতে গিয়ে আবার অনেকেই গুলিয়ে দেয়, কিন্তু আমি তোমাদের শর্টকাট ট্রিক্সই শিখিয়ে দেবো, যেটা 2 সেকেন্ডে উত্তর করে দিতে পারবে। কি রকম দেখো, তোমরা এই যে কোণের নিচে যে প্রথম যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার হর কত? ভগ্নাংশটার হর 10। এবং এই দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে, এই দ্বিতীয় ভগ্নাংশটার লব কত? 7। তোমরা এই কোণাকুনি গুণ করে দেবে, তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে কত আসে? 7×10 70। তোমরা এর উপরে বসিয়ে দেবে, এর উপরে বসিয়ে দেবে। এবার দেখো, এর নিচে হর কত? এর নিচে হর হচ্ছে 10। এটার লব কত? লব হচ্ছে 5। তোমরা এই কোণাকুনি গুণ করে দেবে, তাহলে দেখো 5×10 50। এখানে তোমরা বসিয়ে দেবে। এবার দেখো কোনটি বড়, উত্তর কোনটি বড় এসছে। দেখো এর উত্তর বড় এসছে 70, আর এর এসছে 50। তার মানে যার উত্তর বড় আসবে সেটি হবে বড় ভগ্নাংশ। তার মানে এই দুটোর মধ্যে যদি বলি বড় ভগ্নাংশ কোনটি, তাহলে হবে 7/10। এবং যদি বলি যে ছোট ভগ্নাংশ কোনটি, তাহলে হবে 5/10। এইরকম ভাবে তোমরা এইরকম দুটো যদি ভগ্নাংশ দেওয়া থাকে, কোনটি বড় কোনটি ছোট তোমরা সহজে বার করে ফেলতে পারবে। এটা হয়তো প্রথম করিয়েছি তোমরা বুঝতে পারোনি, আমি আরেকটা করাই। মনে করো এখানে 7/12 এবং 3/13, এই দুটো ভগ্নাংশ তোমাকে দেয়া হলো। এবার তোমাকে বলা হলো এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তোমরা কিভাবে বার করবে? তোমরা এটাকে এটা দিয়ে ভাগ করে বার করো, কিন্তু আমি একটু আগে যে নিয়মটা শেখালাম, এই ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমরা কি করবে, এটার সাথে প্রথমে এটা গুণ করবে, মানে কোণাকুনি গুণ। তাহলে এটার সঙ্গে যদি আমি এটার গুণ করি 3×12 36, তাহলে উপরে কত আসবে? উপরে আসবে 36। এবার দেখো এইটার সঙ্গে এইটার গুণ করলে কত? 7×13 91, তাহলে এটা আসছে 91। তাহলে এটা বড় আসছে, তার মানে অবভিয়াসলি এই ভগ্নাংশটা বড় হবে। এবং এটা যেহেতু ছোট উত্তর আসছে,
তাহলে এই ভগ্নাংশটি হবে ছোট। আশা করি তোমরা এই দুটো ভগ্নাংশ দেয়া থাকলে তোমরা সহজে করে ফেলতে পারবে। এবার যদি তোমাদের চারটে ভগ্নাংশ দেয়া থাকে এবং বলে যে এই চারটে ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড়, সেটি তোমরা কিভাবে বার করবে। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস তোমাকে বলে দিই, এই যে উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কিভাবে বুঝবে। এই যে তোমরা যে নিয়মটা জানো, ভাগ করবে, 7কে 12 দিয়ে ভাগ করবে। দেখো 7কে 12 দিয়ে ভাগ করে আমি দেখছি, 12, 7কে ভাগ করলে 0.70, 3 বারং 36, 4 5 5 6 বারং 72, 5 বারং 60। এখানে যদি 5 খাওয়াই কত আসছে? 60 আসছে। তাহলে 10 দশমিক যেহেতু আছে একটা শূন্য নিলাম, 8 বারং 96, এত পর্যন্ত আমি টোটালি নিলাম, আর করলাম না। 0.58 এসছে। এবার এটাকে করে দেখি, এটাকে 13কে আমি 13কে 3 দিয়ে ভাগ করলাম, 3কে 13 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিকে একটা শূন্য নিলাম, 13 দুগুণে 26, কত আসছে? 13 দুগুণে 26 আসছে। এবার দেখো আর তোমার করার প্রয়োজন নেই। এরপর দেখো 0.2 প্রথমে আছে, আরে দেখো 0.5 এসছে, তার মানে অবভিয়াসলি এটাই বড়। দেখো ভাগ করলেও এটাই আসবে, আর আমি যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম সেটা করলেও এটাই আসবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি একটা অঙ্ক দিয়েছি, কমেন্টে তোমরা সেটির উত্তর দিয়ে দিও। মনে করো 9-এর 13 ও 8-এর 11, এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট তোমরা কমেন্টে উত্তরটি জানিও। এবার আমি তোমাদের আজকের ক্লাসের দ্বিতীয় ট্রিক্সটি যেটা শেখাবো, চারটে ভগ্নাংশ দেওয়া থাকলে তোমরা কিভাবে বার করবে যে কোনটি ছোট কোনটি বড়, অথবা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট কিভাবে সাজাবে। এখানে দেখো তোমাদের একটা অঙ্ক দিয়েছি, এটা কি বলেছি, চারটে ভগ্নাংশ দেওয়া আছে, এই চারটে ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড় তোমাকে বার করতে হবে। তুমি কি করবে, এই চারটের মধ্যে তোমাকে দেখো উপরে সব বড় বড় সংখ্যা আছে, নিচেও বড় বড় সংখ্যা আছে, তোমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করতে যাও অনেক বড় হয়ে যাবে, আর চারটে ভাগ করা সহজে সম্ভব নয়। আমি তোমাদের এমন ট্রিক শিখিয়ে দেবো তোমরা 2 সেকেন্ডে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারবে। কিভাবে দিয়ে দেবে দেখো, এখানে দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, উপরে যেটা আছে সেটা লব, নিচে সেটা হচ্ছে হর। এবার দেখবো লব আর হরের মধ্যে পার্থক্য কত। দেখো লব আর হরের মধ্যে পার্থক্য হচ্ছে 3। দেখো 17 আর 20-র মধ্যে পার্থক্য কত, পার্থক্য মানে কি না এই লব লব হরের থেকে কত ছোট, অথবা হর লবের থেকে কতটা বড়, বা বিয়ে করলে যেটা আসে, অথবা তোমরা সোজা কোথায় হচ্ছে হরকে যেটা বড় সেটাকে ছোটটা দিয়ে বিয়োগ করলে যেটা আসছে সেটাই পার্থক্য। তার মানে আমি 20-কে যদি 17 দিয়ে বিয়োগ করি কত পার্থক্য আসছে, 3 পার্থক্য আসছে। এটাকে দেখো 25 আর 28-এর মধ্যেও পার্থক্য কত আসছে, 3 আসছে। এখানে দেখো 77 আর 80-র মধ্যে পার্থক্য কত আসছে, 3 আসছে। দেখো 77 আর 80-র মধ্যে পার্থক্য 3ই আসছে। এবার এটা দেখো 36 আর 39-এর মধ্যে পার্থক্য আসছে 3। তাহলে দেখো যখন সমস্ত ভগ্নাংশগুলি লব ও হরের মধ্যে পার্থক্য সমান অথবা একই থাকবে, তখন কি হবে, তখন এই প্রশ্নের উত্তর তোমরা 2 সেকেন্ডে দিয়ে দিতে পারবে। কিরকম ভাবে, শুধু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন লব ও হরের মধ্যে পার্থক্য একই থাকবে, তখন তোমরা যে ভগ্নাংশটির লব, ভালোভাবে বোঝো, যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়। এখানে দেখো এর লব কত 77, এর লব কত 36, এর লব 25, এর লব 17। তার মানে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশটি কোনটি না যার লব সবচেয়ে বড়, তার মানে এর লব বড়, এর লব কত 77, তার মানে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়। তোমরা এটাকে ভাগ করে দেখতে পারো, উত্তর এটাই আসবে।
ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে এইটা। এবং যদি তোমাকে বলা হয় সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি, সবচেয়ে ছোট ভগ্নাংশটি হবে এইটা, যেহেতু এর লব সবচেয়ে ছোট। তাহলে এখানে উত্তরটি কি হবে, উত্তরটি দেখো, বড় থেকে যদি ছোট সাজাই আমি, তাহলে প্রথম আসবে 77-এর 80 ইজ গ্রেটার দ্যান 36-এর 39, 36-এর 39 ইজ গ্রেটার দ্যান 25-এর 28 ইজ গ্রেটার দ্যান 17-এর 20। এবার এখানে দেখো, এটা বড় থেকে ছোট সাজিয়েছি। এবার তোমাকে যদি বলে ছোট থেকে বড় সাজাও, তাহলে এটা শুধু ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিলে এইটা প্রথম ছোট হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তোমরা এটা যদি না বুঝে, এটা যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা করাচ্ছি, আর যদি নাও বুঝে থাকো, যারা বুঝেছো তারা তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা বোঝেনি তাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রশ্নটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটার দিকে ভালোভাবে তোমরা তাকাও এবং ভালোভাবে লক্ষ্য করো যে এই অঙ্কটার লব ও হরের মধ্যে পার্থক্যগুলি আমরা প্রথমে খুঁজবো। দেখো, এখানে লব ও হরের মধ্যে পার্থক্য কত, লব আর হরের মধ্যে পার্থক্য দেখো 5। এখানে দেখো 38 আর 43 এর মধ্যে পার্থক্য কত, এখানে লব আর হরের মধ্যে পার্থক্য আসবে 5। এখানেও দেখো লব আর হরের মধ্যে পার্থক্য 5। এখানেও দেখো লব আর হরের মধ্যে পার্থক্য 5। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হলো, এই চারটি ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশ এবং কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশ। তোমাদেরকে আমি কি মনে রাখতে বলেছি, তোমাদেরকে মনে রাখতে বলেছি এই ভগ্নাংশগুলির মধ্যে যে ভগ্নাংশটি লব সবচেয়ে ছোট সেটি হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ, এবং লব সবচেয়ে বড় হলে সেটি সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি হবে, দেখো সবচেয়ে ছোট ভগ্নাংশ এইটি হবে, কারণ হচ্ছে এর লব হচ্ছে সবচেয়ে ছোট, উপরে যতগুলি আছে তার মধ্যে সবচেয়ে ছোট লব হচ্ছে এইটি, কারণ এর 21 লব, বাকিগুলো সব বড় বড় আছে। এবং যদি সবচেয়ে বড় ভগ্নাংশ বলি, দেখো সবচেয়ে বড় ভগ্নাংশ এটি হবে, কারণ এর সবচেয়ে লব হচ্ছে সবচেয়ে বড়। এবার যদি আমি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাই, ছোট থেকে বড় সাজালে সবকটা একই আছে, দেখো পরপরই আছে, তাহলে ছোট থেকে বড় সাজালে এটা, আর যদি বড় থেকে ছোট বলি তাহলে আমরা ঘুরিয়ে দেবো, দিলে এই প্রশ্নের উত্তর এসে যাবে। আশা করি এই যে দুটো ট্রিক্সই শেখালাম তোমাদের অনেকটা কাজে আসবে, এবং তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় তোমরা এগুলো সহজে অ্যাপ্লাই করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং এইরকম নতুন নতুন আরও ট্রিক্স পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের আরও অন্য ট্রিক্স নিয়ে আসবো ভগ্নাংশের, যেগুলো তোমরা সহজে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে।